কেন কোন যুক্তিতে বাংলাদেশে ঈদ উদযাপনের একদিন আগেই শরীয়তপুরে সুরেশ্বর দরবার শরীফে ঈদ উদযাপন হচ্ছে, এমন প্রশ্ন কিন্তু এখন সবার মনে। জানা যাচ্ছে ১৫০ বছর পূর্বে থেকেই এই সুরেশ্বর দরবার শরীফের পূর্বপুরুষ সহ অনুসারীরা এভাবেই ধর্মীয় সকল আচার অনুষ্ঠান, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, রোজা, শবে কদর, শবে বরাত উদযাপন করে আসছেন। তবে তারা কেন এভাবে উদযাপন করছেন সেই প্রশ্নের জবাবে তারা কি বলল সেটা শুনুন এবং আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে পারেন। আমরা প্রায় ১৫০ বছর যাবৎ এই সুরেশ্বর দরবার শরীফের এই মাঠে ঈদের জামাত করে আসছি। হযরত বাবা জান শরীফ শ্রী রহমতুল্লাহ আলাইহির আমল থেকে, সেই সময় থেকেই আসলে এই প্রচলন। বাবা সুরেশ্বরী বলেছিলেন আমরা যেন চন্দ্র মাসের সঠিক গণনা অনুযায়ী আমরা ঈদ এবং সৌরবর্ষ চন্দ্রবর্ষটা আমরা সেইভাবে গণনা অনুযায়ী যেন সঠিক নির্ধারণ করি। এবং সেই সময় দেখা যেত চন্দ্রবর্ষ গণনা অনুযায়ী করার প্রেক্ষিতে যেই তারিখে আমরা ঈদ বা ঈদ উল ফিতর করতাম, ঠিক একই তারিখে দেখা যেত বিশ্ব মুসলিম উম্মার অন্যান্য দেশ, মধ্যপ্রাচ্যের দেশগুলো একই সাথে করতো। তৎকালীন সময়ে আমরা এখন যেরকম তাৎক্ষণিকভাবে জানতে পারছি প্রযুক্তির কল্যাণে, তৎকালীন সময়ে তাৎক্ষণিকভাবে জানা যেত না। অনেক দিন পরে যখন হজ সেরে মানুষ আসতেন, ফেরত আসতেন দেশে, তখন তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যেত যে আসলে সুরেশ্বর দরবারে যেই দিন ঈদ পালন করা হয়েছে তারাও সেই একই দিন ঈদ পালন করা হয়েছে। তো তখনও যেরকম নির্ভুল ছিল, আমরা মনে করি এখন আমরা নির্ভুলভাবে সঠিক তারিখে সঠিক দিনেই ঈদ উল ফিতর, ঈদ উল আজহা সহ অন্যান্য শবে বরাত, শবে কদর সহ অন্যান্য চন্দ্রবর্ষের সকল অনুষ্ঠানগুলো, মুসলিম ইসলামিক অনুষ্ঠানগুলো আমরা সঠিক তারিখে এবং সঠিক দিনেই পালন করে আসছি। আমরা কিন্তু সঠিক টাইমে করতেছি, অর্থাৎ হিসাব করলে যেহেতু পৃথিবীটা গোল, আবর্তনে সব জায়গায় একই সময় সূর্য ওঠে না, চাঁদও দেখা যায় না। এটা সব এমন একটা জায়গা বাংলাদেশ পড়ছে যেখানে চাঁদ ওঠার পরে কোনো অবস্থাতেই প্রথম দেখা সম্ভব না। আজকে সেই সৌদি আরব হজের সময়, হজের পরের দিন আজকে হলো ঈদ। প্রায় ১৫০ বছর পূর্বে বাবা জান শরীফ সুরেশ্বরী আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন, কিতাবে লিখে গেছেন এইভাবে আমরা হিসাব করে চলবো। আমরা দেখছি সেই বিগত দিনে তো ওখানে হজ করে যে আসছে আমরা জানতাম না, তখন আসার পর বলতো আপনারা এখানে কবে ঈদ করছেন, কবে হজ করেছেন, আমরা কিন্তু আমি অমুক দিন, তখন হাজিরা আশ্চর্য যেত যে মিলে গেছে সব। তা এটা তো হিসাবের ব্যাপার, তো এটা আপনারা বুঝেন, একেবারে একটা সেকেন্ডও বেশ কম হয় না হিসাব করতে গেলে। আমরা সেইভাবে করতেছি, আসলে একদিন আগে না, আমরা মানে ঠিক সময় মধ্যে করতেছি। হ্যাঁ, ঠিক সময় মধ্যে। এটা আমরা সবসময় আহ্বান জানাচ্ছি, কারণ আমরা কথা হলো যে ধর্ম তো সব এক জিনিস, আমাদের এক আল্লাহ, এক নবী, এক কোরআন, সব কিছু এক। কাজেই সবাই এই যে আজকে এত বিজ্ঞান উন্নত হয়েছে, এখন তো সেই প্রশ্ন আসে না। তারপরে আরও কথা আছে, অনেক সময় আপনাদের যেমন আজকে বলবো, আচ্ছা, যেমন কেউ যদি চাঁদ দেখে তাহলে সেখানে দুইজন সাক্ষী দেয়, তাহলে তার সাক্ষী অনুযায়ী সেই দেশে ঈদ করতে পারে। এখানে সে বিদেশে দেখছে চাঁদ দেশে ঈদ হইতেছে, তো এখানে যে ঈদ না করার কোনো অর্থ হয় না। আমরা সবাই সারা বিশ্বকে একই দিন ঈদ করবো। আমি এর পূর্বে, আমি তো আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি ছিলাম 10 বছর, কারণ আমি এর পূর্বে সমস্ত অ্যাম্বাসেডরকে দাওয়াত দিয়া কুরবানি হোটেলে দাওয়াত দিয়ে আমি তাদেরকে বলছি, কুরবানি না, এটা কি হোটেল, সেরাটনে, যে আপনারা সবাইকে আহ্বান জানাই যে একই দিনে যাতে ঈদটা হয়, এবং প্রয়োজন হইলে মুসলিম উম্মারা সব একত্র করে সেখানে সৌদি আরবে বসে একটা চাঁদ দেখার একটা আলাদা জায়গা করুক, কমিটি করুক, সেখান থেকে ডিক্লেয়ার দিলে আমরা সব সময় সেই একই সাথে ঈদ হবে। কারণ এটা আমাদের জন্য একটু খারাপ লাগে, একই মুসলমান আমরা সব কিছু একই অনুষ্ঠান 2-3 দিন কেন হবে, এই আর কি। এটা আমরা আকল আবেদন জানাইতেছি বহুদিন যাবৎ, এখনও জানাই। আমি আশা করি যে এমন দিন আসতেছে তো সবাই একই দিন আমরা ঈদ করবো এবং করতে বাধ্য, এমন একটা সময় আসতেছে, এই জানি। আজকে কি আয়োজন রাখা হয়েছে? আজকে আমরা এই তো নামাজের পরে আমি তবরকের ব্যবস্থা করছি, আমার এই আস্থানা তবরক হবে। আজকে যারা আশেক ভক্তরা আছে খবর থেকে সাক্ষাৎ দেবো, ঈদের মিলন করব, তারপরে ঈদ সম্বন্ধে, আল্লাহ নবীর সম্বন্ধে, ধর্ম সম্বন্ধে কিছু আলোচনা করবো, তাদের সুখ দুঃখ শুনবো, তারাও আমাদের কাছে সুখ দুঃখ জানতে চাবেন, এগুলি আজকে আমাদের।